দেখো বন্ধুরা, এতদিন তোমাদেরকে অনেক কিছু রেসিপি করে খাইয়েছি, আমের রেসিপি, আরও ভালো ভালো জিনিস। আজকে তোমাদের একটা খুব সুন্দর উচ্ছে দিয়ে, এগুলো হচ্ছে উচ্ছে, এই উচ্ছে দিয়ে তোমাদেরকে একটা খুব সুন্দর রেসিপি করে খাওয়াবো। তো চলো বানিয়ে নিই। আমি কিভাবে কি করছি তোমাদেরকে দেখাবো অবশ্যই। তো দেখো বন্ধুরা, কিভাবে উচ্ছেটা কাটবে। এইভাবে, এর কোনো বোটা মাথা ফেলাতে হবে না। এইভাবে একটু কেটে নিয়ে, এই যে দেখো মাঝখানটা এরকমভাবে ফেলে নেবে, তাহলেই হবে। দিয়ে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নেবে। দেখো আমি এরকম কয়েকটা, এই যে কয়েকটা উচ্ছে এইভাবে কেটে এই যে ফেলে নিয়েছি। আর একবার দেখে নাও, ছুরির সাহায্যই লাগবে, একটু ডিপলি কাট করে নেবে। এই যে, তাহলে এই বীজগুলো সেদ্ধর পর বার করতে সুবিধা। ব্যাস, এই যে এইভাবে তোমরা ডিপলি কাট করে নিও ছুরি দিয়ে, দেখতেই পেলে। তো চলো তোমাদের আবার দেখ। আমার প্রত্যেকটা উচ্ছে মাঝখান দিয়ে কাট করা হয়ে গেছে। এইবারে আমি নুন আর হলুদ দিয়ে উচ্ছেগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছি। উচ্ছেগুলো একটু ভালো মতনই সেদ্ধ করতে হবে, যাতে কাঁচা না থাকে। তারপরে এর ভেতরে আমি কি, এটার নাম হচ্ছে পুরভরা করলা। এবার এই পুরভরা করলার ভেতরে কি কি মশলা দেবো সেগুলো আমায় জোগাড় করতে হবে। দেখো উচ্ছের ভেতর যে পুরটা ভরবো সেই মশলাটা করে নিচ্ছি। তো এখানে প্রথমে তেল গরম করতে বসি, এর মধ্যে দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন। এবার দিয়ে দেবো বাদাম, চীনা বাদাম, একটু নাড়িয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো। দিয়ে দেবো খানিকটা তিল, দিয়ে দিলাম খানিকটা তিল। এই যে দেখো হচ্ছে। এরপর এতে দেব খানিকটা নারকেল। এবার দিয়ে দেবো খানিকটা নারকেল কোড়া। দিয়ে দিলাম নারকেল কোড়া। এবার দিয়ে দেবো পেঁয়াজ রসুন কেটে রেখেছি, এই যে। আর দিয়ে দেবো কটা গোটা কাঁচা লঙ্কা ঝালের জন্য। দেখো স্বাদ অনুযায়ী নুন, চিনি আর কাঁচা লঙ্কা 7-8টা দিয়ে দিয়েছি। না, এতে কাঁচা লঙ্কারই ঝাল দিতে হবে। দিয়ে এগুলো ভাজা হয়ে গেলে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো। দিয়ে এই জল ছাড়া পেস্ট করতে হবে। দিয়ে এটা ওই উচ্ছের মধ্যে এই পুরটা ভরতে হবে।